أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ورفعنا عنك ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। অর্থ হচ্ছে, হে নবী, আমি কি তোমার বক্ষদেশ তোমার জন্য উন্মুক্ত করে দেই নাই? তোমার উপর থেকে সেই দুর্বহ বোঝা নামিয়ে দিয়েছি যা তোমার কোমর ভেঙে দিচ্ছিল, আর তোমারই জন্য তোমার খ্যাতির কথা সুউচ্চ করে দিয়েছি। নিঃসন্দেহে প্রকৃত কথা এই যে সংকীর্ণতার সঙ্গে প্রশস্ততাও রয়েছে। নিঃসন্দেহে সংকীর্ণতার সঙ্গে আছে প্রশস্ততাও। অতএব যখনই তুমি অবসর পাবে তখনই ইবাদত বন্দেগীর কঠোর শ্রমে আত্মনিয়োগ করবে এবং তোমার রবের প্রতি গভীরভাবে মনোযোগ দেবে। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে এত সুন্দর সুন্দর কথা উপহার দিয়েছেন যাতে আমরা দুনিয়াতেও সাফল্যমণ্ডিত হতে পারি এবং আখিরাতে যেও সেই সফলতাকে জারি রাখতে পারি। দরুদ ও সালাম পেশ করছি রাসূল পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি এই সুন্দর কথাগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে এই কথাগুলোকে ফলো করার মাধ্যমে কিভাবে আমরা দুনিয়াতে সুখ শান্তি পেতে পারি এবং তার চেয়েও বড় কথা যে আল্লাহর প্রিয় ভাজন হয়ে আখিরাতে আমরা জান্নাতের আশা করতে পারি। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমি এতক্ষণ সূরা ইনশিরাহ 8টি আয়াত তেলাওয়াত এবং তার তর্জমা করলাম। খুবই ছোট একটি সূরা, মাত্র 8টি আয়াত এবং ছোট ছোট আয়াত দিয়ে এই সূরাটি তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এবং এই সূরাটা বিভিন্ন নামে পরিচিত। সূরা ইনশিরাহ নামে পরিচিত, আলাম নাশরা, সূরা নাশরা, তো বিভিন্ন নামে এই সূরাটি পরিচিত। তো মূলত প্রথম আয়াতে নাশরা শব্দ থেকেই এই সূরাটির নাম নেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একটা প্র্যাকটিস বর্ণিত হয়েছে যে তিনি প্রায়ই নামাজে একই রাকাতে সূরা আদ-দুহা পড়ে তারপর সূরা ইনশিরাহ পড়তেন, অর্থাৎ একসাথে এই দুটি সূরা পড়তেন। এবং আমরা যদি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে সময়ে এই সূরা দুটি নাজিল হয়েছিল, সূরা দুহার পরপরই সূরা ইনশিরাহ নাজিল হয়েছে, এই ধরনের বর্ণনা পাওয়া গিয়েছে। অর্থাৎ দুটি সূরা হচ্ছে পরস্পর খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত। যে দুটি সূরার বিষয়বস্তু আমরা যদি দেখি যে সূরা আদ-দুহায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দেওয়া 3টা নেয়ামতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করিয়ে দিয়েছেন, যে 3টা অবভিয়াস জিনিস দুনিয়ার জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। একটা হচ্ছে আল্লাহ বলছেন যে তোমাকে এতিম অবস্থায় পেয়ে তারপর আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ব্যবস্থা করেছেন, তাকে পথহারা পথ খোঁজা অবস্থায় পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পথ নির্দেশ দিয়েছেন, তাকে নিঃস্ব অভাবগ্রস্ত অবস্থায় পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই নিঃস্বতা থেকে মুক্তি দিয়েছেন। তো 3টা নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্মরণ করিয়ে দিচ্ছেন সূরা আদ-দুহায়। এবং সূরা ইনশিরাহ যেও আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আরও 3টা নিয়ামতের কথা বলেছেন। তো আজকে আমরা সূরা ইনশিরাহ থেকে আলোচনা করব যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে মূলত কী কথা আমাদেরকে বলেছেন। প্রথম আয়াতে আছে আলাম নাশরাহ লাকা সাদরাক। সরল অর্থ করলে এটা হয় যে আমি কি তোমার বক্ষদেশ তোমার জন্য উন্মুক্ত করে দেই নাই? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে কিছু কথা এখানে বলছেন, সেটা আমরা বুঝতে পারছি। নাশরাহ শব্দটা এখানে এসেছে মেইনলি। শারাহ শব্দটার কয়েকটা মিনিং আছে। একটা মিনিং হচ্ছে টু ওপেন সামথিং, যে কোনো কিছুকে ওপেন করে দেওয়া, খুলে দেওয়া,
প্রকাশ্য করে দেওয়া, এটাকে সারাহ বলা হয়ে থাকে, অথবা এটা হচ্ছে লিটারাল মিনিং। এখান থেকে এটার আরেকটা অর্থ হতে পারে যে টু ওপেন আপ দ্য মিনিং অফ সামথিং, যে কোনো জিনিসের যে মিনিং, এটার যে অন্তর্নিহিত অর্থ বা এটা দিয়ে যে জিনিসটা এক্সপ্রেস করা হচ্ছে সেই মিনিংটাকে সবার সামনে ওপেন করে দেওয়া, এটা হচ্ছে সারাহ শব্দের একটা মিনিং। সেকেন্ড মিনিং হচ্ছে যে টু ক্ল্যারিফাই সামথিং, যে কোনো কিছুকে ক্ল্যারিফাই করা, সেটাকে এমনভাবে সহজভাবে উপস্থাপন করা যেটা ছিল প্রিভিয়াসলি কমপ্লেক্স, যে আগে যেটাকে খুব কমপ্লেক্স মনে করা হতো সেই জিনিসটাকে খুব সহজভাবে ক্ল্যারিফাই করা, উপস্থাপন করা, এটা সারা শব্দের আরেকটা মিনিং। থার্ড মিনিং হতে পারে যেটা যে চেস্ট এক্সপ্যান্ড করা। চেস্ট এক্সপ্যান্ড করা মানে যে বক্ষপিঞ্জরকে বড় করে দেওয়া সেটা না, বরং চেস্ট এক্সপ্যান্ড করা মানে হচ্ছে যে কারো মনকে সন্তুষ্টির দিকে নিয়ে যাওয়া বা খুব কমফোর্টেবল একটা লেভেলে নিয়ে যাওয়া। সো পুটিং সামওয়ানস মাইন্ড এট ইজ, এটা হচ্ছে যে থার্ড মিনিং হতে পারে, যে মনকে একটু খুব একটা সহজ একটা অবস্থানে নিয়ে আসা। 4 নম্বর মিনিং হচ্ছে ভেরি প্লিজড অ্যান্ড কন্টেন্ট। সারা শব্দের মিনিং হচ্ছে যে কোনো কিছুকে খুব একটা প্লিজড এবং কন্টেন্ট অবস্থার মধ্যে, যে একটা প্রশান্তি বিরাজ করে সেরকম একটা অবস্থার মধ্যে নিয়ে আসা। তো আসলে আমরা দেখি যে যারা মুসলমান বা মুসলমান হতে পেরে যারা বুঝতে পেরেছে যে সে মুসলমান হওয়ার গুরুত্ব, তাদের মনের মাঝে একটা প্রশান্তি কিন্তু থাকে, যে আল্লাহকে বিশ্বাস করা বা গডে বিলিভ করা, এটাও একটা প্রশান্তির অংশ। যে যখন মানুষ গডে বিলিভ করতে থাকে, আমরা দেখি যে বিভিন্ন সময় মানুষ পথ খুঁজে পায় না, খুঁজতেই থাকে যে কোন রিলিজিয়নের মধ্যে শান্তি আছে, কোন রিলিজিয়নে গেলে আমি আমার কোশ্চেনগুলোর অ্যান্সার পাবো, কোন রিলিজিয়নে গেলে আমি মনে প্রশান্তি পাবো। এবং পরবর্তীতে যখন তারা দেখে যে গডের এক্সিস্টেন্স আছে এবং গডের এক্সিস্টেন্সে তারা বিলিভ করতে থাকে, তখন দেখা যায় তাদের মনের মাঝে প্রশান্তি চলে আসে। তো একজন মানুষের এক্সিস্টেন্সের জন্য আসলে এটা খুব ইম্পর্টেন্ট যে সে গডে বিলিভ করবে, আল্লাহতে বিশ্বাস করবে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটি স্টেপ। এবং এই যে বিশ্বাস করার কারণে মনের মাঝে যে প্রশান্তি আসে, মানুষ যে ট্রাঙ্কুইলিটি ফিল করে, এটাও সারা শব্দের একটা মিনিং হতে পারে। আরেকটা মিনিং হতে পারে যে টু বি এবল টু অ্যাকসেপ্ট সামথিং, যে কোনো কিছুকে অ্যাকসেপ্ট করে নেওয়ার মতো সামর্থ্য বা সুযোগ করে দেওয়াটাকেও সারাহ বলা হয়ে থাকে। সূরা তহায় আমরা একটা জিনিস দেখি যে মুসা আলাইহিস ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দোয়া করেছিলেন, যেটা আমি প্রথমেই বলেছি এবং আমরা রেগুলারলি পড়ে থাকি এই দোয়াটা, সেটা হচ্ছে রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। হে আমার রব, আমার বক্ষদেশ আমার জন্য উন্মুক্ত করে দাও এবং আমার কাজ আমার জন্য সহজ করে দাও। তো আমরা দেখি যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দেশ দিয়েছিলেন, সেটা হচ্ছে যে ফেরাউনের কাছে যাও এবং ফেরাউনের কাছে যেয়ে আমার যে নির্দেশ, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কিছুর মালিক, সেই জিনিসটা তুমি ফেরাউনের কাছে ওপেন করো এবং তাকে জানাও যে এই দুনিয়ার মালিক সমস্ত, এবং তারও মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো আমরা দেখি যে মুসা আলাইহিস সালাম এমন একটা অবস্থানের মধ্যে ছিলেন যে তিনি কোত্থেকে এসেছেন, যে সেই ফেরাউনের কাছ থেকে তিনি কিন্তু পালিয়ে এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখন মুসা আলাইহিস সালামকে সেই নির্দেশ দিচ্ছেন যে ফেরাউনের ঘরে তিনি প্রতিপালিত হয়েছেন ছোটকাল থেকে, যার ঘরে তিনি বড় হয়েছেন, এবং তিনি জানেন যে সেই ফেরাউন আসলে কতটুকু প্রতাপশালী এবং সে নিজেকে কি মনে করে। এখন আল্লাহর নির্দেশ হচ্ছে যে সেই ফেরাউনের কাছে যে তুমি বলো যে তুমি এই দুনিয়ার রব না, যে রব বলে তুমি সবাইকে প্রচার করছো, এই দুনিয়ার রব হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং মুসা আলাইহিস সালামের নিজস্ব একটু সমস্যাও ছিল, ব্যক্তিগত সমস্যা, সেটা হচ্ছে তার কণ্ঠে জড়তা ছিল, জিহ্বায় জড়তা ছিল, কথা স্পষ্ট ছিল না, এবং সেজন্য তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে হে আল্লাহ, আমার মানে এই যে কনস্ট্রিকশন তিনি ফিল করছিলেন, ভয় পাচ্ছিলেন যে কীভাবে ফেরাউনের কাছে যে এই কথাগুলো বলবেন, সেই ভয় থেকে বাঁচার জন্য আল্লাহকে বলছেন যে আল্লাহ, আমার বক্ষদেশকে তুমি উন্মুক্ত করে দাও। রাব্বি শরহ লি, এখানেও সাহার শব্দটি ইউজ করা হয়েছে, যে আল্লাহ আমার বক্ষদেশকে উন্মুক্ত করে দাও, যেন আমি এটা ওপেনলি নিতে পারি, আমি যাতে কনস্ট্রিক্টেড ফিল না করি। তো এখানে আমরা দেখি যে এই যে অ্যাকসেপ্ট করে নেওয়া বা এই জিনিসটা করতে সমর্থ হওয়া, সেটার জন্য আল্লাহর কাছে তিনি সাহায্য চাচ্ছেন, এটাও সারাহা শব্দের একটা মিনিং হতে পারে। সূরা আনামে আল্লাহ রাব্বুল আলামিন সারা শব্দটি ইউজ করেছেন 125 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ বলছেন
ফামান ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলামি। অতএব আল্লাহ যে ব্যক্তিকে হেদায়েত দান করার ইচ্ছা করেন তিনি তার বক্ষদেশ ইসলামের জন্য উন্মুক্ত করে দেন। তাহলে এখানে আমরা দেখছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখানেও বক্ষদেশ উন্মুক্ত করার কথা। তার মানে হচ্ছে এই উন্মুক্ত করার মানে কি, যে কারো চেস্টকে ওপেন করে দেওয়া যেন সে আল্লাহর আনুগত্য করতে পারে, অবিডিয়েন্সের দিকে যাতে সে চলে যেতে পারে, সেজন্য তার বক্ষকে উন্মুক্ত করে দেওয়ার জন্য এখানে সারাহ শব্দটা ইউজ করা হয়েছে, অর্থাৎ ওপেনলি অ্যাকসেপ্ট করার মতো মেন্টালিটি যাতে তৈরি হয় সেই কারণে সারাহ শব্দটা ইউজ করা হয়েছে। সূরা জুমারের ২২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই সারাহ শব্দটি ইউজ করেছেন, যেখানে বলা হয়েছে আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি। যে ব্যক্তির বক্ষদেশ আল্লাহ ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন তারপর সে তার রবের কাছ থেকে আসা একটি আলোর উজ্জ্বলতায় চলতে থাকে। যে এখানেও আল্লাহ রাব্বুল আলামিন বক্ষদেশ উন্মুক্ত করে বলতে যে ইসলামকে মেনে নেওয়া বা ইসলামের যে হুকুম রয়েছে সেগুলোকে মেনে চলার মতো যে মানসিকতা তৈরি হওয়ার কথা, সে মানসিকতার কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন। তাহলে এখানে আমরা দেখি যে যখন মানুষ ইসলামের জন্য তার মনকে উন্মুক্ত করে দেয়, অর্থাৎ আল্লাহর স্লেভারিতে নিজেকে কমিটেড করতে পারে, তখনই তার মাঝে যে এই যে গাইডেন্সটা আসে এবং সেই গাইডেন্সটা থেকে সে হচ্ছে কন্টেন্ট ফিল করে, প্লিজড হয়, তার মনে সন্তুষ্টি চলে আসে, এবং এটা দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন এখানে সারাহ শব্দের অর্থটা মিন করছেন। তাহলে আমরা দেখি যে যখন মানুষ জানতে পারে যে সে কোনো সত্যের উপরে রয়েছে, সে মিথ্যা থেকে দূরে আছে এবং সে যা করছে সেটা সত্যের উপর প্রতিষ্ঠিত, তখন তার মনের মধ্যে কিন্তু কোনো কনস্ট্রিকশন থাকে না, তার কাছে মনে হয় না এটা একটা বার্ডেন, তার কাছে মনে হয় না এটা একটা বোঝা। তো এটা আমাদের জন্য একটা ভালো লেসন যে আমাদের কাছে অনেক সময় মনে হয় যে ইসলামের অনেক হুকুম রয়েছে, যে অনেক নির্দেশ রয়েছে, এটা আমাদের জন্য অনেক কঠিন মনে হয় যে আল্লাহ কেন এত কষ্টকর করে দিল, আল্লাহ কেন এটাকে ইজি করে দেয় নাই। তো ইসলামের প্রত্যেকটা নির্দেশই কিন্তু আমাদের জন্য যেটা প্রযোজ্য আল্লাহ রাব্বুল আলামিন সেভাবেই নির্দেশটা দিয়েছেন। যখন আমরা ফিল করি যে এটা আমাদের জন্য একটা বার্ডেন, এটা করতে আমাদের কষ্ট হচ্ছে, তখন বুঝতে হবে যে আমাদের অবিডিয়েন্সে ঘাটতি রয়েছে, যে ঠিক যেভাবে আল্লাহকে বুঝার বা আল্লাহর কথাগুলো মানার জন্য আল্লাহকে বিশ্বাস করা আমাদের উচিত ছিল, সেভাবে হয়তোবা আমরা করতে পারছি না, অথবা আমাদের যে বিশ্বাস, সে বিশ্বাসের কোনো একটি স্তরে যে হয়তোবা এখানে গ্যাপ রয়েছে, যে কারণে দেখা যায় যে আমরা আমাদের মাঝে এই চিন্তাগুলো চলে আসে যে কেন এটা করতে হবে, কেন না করলে হয় না, এটা করা তো অনেক বেশি কষ্ট হয়ে যায়। যে এই চিন্তা ভাবনাগুলো আমাদের মাঝে তখন আসবে না যখন আমাদের বক্ষ উন্মুক্ত হয়ে যাবে, যে আমি ফিল করব যে আমি ট্রুথের উপরে আছি এবং আল্লাহ যেটা বলেছেন সেটাই সত্যি, সেটাকে মেনে নিতে তখন আমার কোনো কষ্ট হবে না। আমরা পরবর্তী আলোচনায় দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কীভাবে সেটাকে মেনে নিয়েছিলেন। সো এখানে আলাম নাশরাহ লাকা সদরাক, তো সদর শব্দটা হচ্ছে চেস্ট, এখানে মেনলি মানুষের মনকে বোঝানো হয়েছে। তাহলে এখানে আমরা দেখছি যে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কয়েকটা অর্থ দিয়ে বুঝিয়েছেন, মানুষের মনকে তিনি ওপেন আপ করে দিচ্ছেন, মানুষের মনকে কোনো একটা জিনিস বোঝার জন্য ক্ল্যারিফাই করে দিচ্ছেন, তার মনটাকে কমফোর্ট লেভেলে নিয়ে আসছেন সেই জিনিসটা ফলো করার জন্য, তাকে প্লিজড অথবা কন্টেন্ট অবস্থায় নিয়ে আসছেন, অথবা কোনো জিনিস অ্যাকসেপ্ট করার মতো মেন্টালিটি তার মধ্যে তৈরি করেছেন। এবং কার জন্য এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমরা দেখি এখানে আলাম নাশরাহ লাকা সদরাক, লাকা ফর ইউ, তোমার জন্য। নাশরাহ শব্দটা হচ্ছে সারাহ ওয়ার্ডটা হচ্ছে একটা ভার্ব, যে ট্রান্সিটিভ ভার্ব বলা হয়, যে সকর্মক, যে এর একটা অবজেক্ট থাকবে। তো ইউজুয়াল আরবিক নিয়ম অনুযায়ী আলাম নাশরাহ পরে এটার অবজেক্ট থাকার কথা, এখানে অবজেক্টটা হচ্ছে সদর, তাহলে এটার হওয়ার কথা ছিল আলাম নাশরাহ সদরাকা লাকা। কিন্তু আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে একটু চেঞ্জ করে এখানে উপস্থাপন করেছেন, যে লাকা শব্দটাকে সদরাকের আগে নিয়ে এসেছেন। তো এটা হচ্ছে সাধারণ আরবিক নিয়মের একটা ব্যতিক্রম। তার মানে হচ্ছে যখনই মানুষ শুনতে পায়, যে মানুষ যেই ধরনের কথা সবসময় শুনে অভ্যস্ত, হঠাৎ যদি একটু অন্যরকম কথা শুনে, তাহলে তার স্বাভাবিকভাবে তার কান খাড়া হয়ে যায়, কি বলতে চাচ্ছে এখানে, কেন এভাবে এটা বলা হচ্ছে। তো আরবরা আসলে যখনই আলাম নাশরাহ লাকা শুনবে, তখনই তাদের মনে হবে যে কি বলছে এখানে, তাহলে স্পেশাল কিছু এখানে বলা হচ্ছে।
এবং লাকা মানে হচ্ছে ফর ইউ, কিন্তু যেহেতু এটা আগে ইউজ করা হয়েছে, সো তাফসীরকারগণ বলেছেন যে এটার একটা বিশেষ মিনিং আছে, সেটা হচ্ছে এটা এক্সক্লুসিভিটি বোঝাচ্ছে। তার মানে এটা যে আল্লাহ বলছেন যে আমি কি তোমার জন্য তোমার বক্ষ দেশ উন্মুক্ত করে দেই নাই? এই তুমিটা কে? এই তুমিটা হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে হচ্ছে আল্লাহ এখানে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এক্সক্লুসিভলি আল্লাহ রাব্বুল আলামিন যে শারাহ তার চেস্টকে ওপেন করে দেওয়ার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এবং এখানে আলাম নাশরা ডিডেন্ট উই ডু ইট, যে আমরা করেছি বলতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আল্লাহ ফার্স্ট পার্সন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে ক্লোজনেস, সেটাকে আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে পছন্দ করেন কতটুকু, যে তিনি নিজে থেকে বলছেন যে তার ক্লোজনেসটা সেখানে এক্সপ্রেসড হচ্ছে। কিছু কিছু তাফসীরকারগণ এটা ব্যাখ্যা করেছেন যে এখানে শারাহ সদর বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে বক্ষ বিদীর্ণ করা হয়েছিল, যেটাকে শাক্কে সদর বলা হয়ে থাকে, সেটাকে বোঝানো হয়েছে। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিরা পড়ি তাহলে দেখতে পাবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে ২ বার, যেটা সবার কাছ থেকে বর্ণনা এসেছে যে ২ বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চেস্টকে ওপেন করা হয়েছিল। একবার একদম ছোটকালে যখন তিনি বিবি হালিমার কাছে ছিলেন, তখন তার বক্ষকে উন্মুক্ত করা হয়। সেখানে যে আমরা জানি যে বর্ণনা এসেছে যে তার সাথে যে ছোট বাচ্চারা ছিল তারা দৌড়ে যেয়ে হালিমাকে বলেন যে মুহাম্মদের বুক কেটে ফেড়ে ফেলছে সেখানে একজন লোক এসে, এবং তারা যখন যায় তখন দেখতে পান যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে শুয়ে আছেন। কি ঘটেছিল তখন? তখন একজন সাদা পোশাকধারী লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুইয়ে দেন এবং তারপরে তার বুক ফেড়ে তার ভিতর থেকে হাড়টাকে বের করে আনেন। সে হাড়টাকে জমজমের পানি দিয়ে সেটাকে ধুয়ে দেন এবং তার মাঝখান থেকে যে একটা ব্ল্যাক অংশ ছিল সেটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, এবং বলা হয়েছে যে এটা হচ্ছে কারিন, যে প্রত্যেক মানুষের সাথেই এই ব্ল্যাক অংশটা থাকে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এই ব্ল্যাক অংশটা সরে দেওয়ার মানে হচ্ছে যে শয়তানের যে অসওয়াসা সেটা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বাঁচিয়ে দেওয়া হয়েছে। এই ব্ল্যাক অংশটা তখন আর তার মাঝে ছিল না। তো এটা ছিল প্রথম ঘটনা। আর দ্বিতীয় ঘটনা হচ্ছে ইসরাতুল মেরাজে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মেরাজে গিয়েছেন, শবে মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বক্ষকে আবার উন্মুক্ত করা হয়, তার হার্টকে আবার জমজম ওয়াটার দিয়ে ধোয়া হয়, এবং তাফসীরকারগণ বলেছেন বা সিরা বিশ্লেষক যারা তারা বলেছেন যে এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যে ঊর্ধ্ব আকাশে নিয়ে যাবেন সেটার জন্য তার যে প্রিপারেশন, সেই প্রিপারেশনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার শাক্কে সদর বা বক্ষ বিদীর্ণ করেন। এটা কিছু কিছু তাফসীরকারগণের মত যে এখানে আলাম নাশরাহ বলতে শাক্কে সদরকে বোঝানো হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম তাফসীরকারদের মতে হচ্ছে এটা বলতে আসলে লিটারালি ওপেন করা, যে বক্ষ বিদীর্ণ করা, সেটাকে না বুঝিয়ে এটাকে বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মনকে যে উন্মুক্ত করে দেওয়া কোরআনকে বোঝার জন্য, সেটাকে বোঝানোর জন্য হতে পারে। তো তাফসীরকারগণ, ম্যাক্সিমাম তাফসীরকারগণ এই আয়াতটা যেটা ইন্টারপ্রেট করেছেন তার একটা হচ্ছে যে কেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলাম নাশরাহ বললেন, যে কেন বক্ষ ওপেন করে দেওয়ার কথা বললেন। একটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝাচ্ছেন দ্য এক্সপানশন অফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামস চেস্ট ফর কমফোর্ট ইন দাওয়া, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দাওয়া কাজের জন্য কমফোর্টেবল করার জন্য, সেই কাজটা তার জন্য ইজি করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বক্ষকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, প্রশস্ত করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে একটা মিনিং। আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিরা যখন আমরা পড়ি তখন দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিচুয়েশনটা আসলে তখন কেমন ছিল। যে সময় এই সূরাটা নাজিল হয়েছে তখন আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে রাসূল ছিলেন সবার প্রিয় পাত্র, যে তাকে কি বলা হতো, তাকে আলামিন বলা হতো, আর সাদিক বলা হতো, যার কথা সবার কাছে খুবই গ্রহণযোগ্য ছিল। আমরা জানি যে যখন হাজরে আসওয়াদ নিয়ে কাবা যখন পুনর্নির্মাণ করা হচ্ছিল, রিকনস্ট্রাকশন হচ্ছিল, তখন হাজরে আসওয়াদকেও রাখবে সঠিক স্থানে নিয়ে, সেটা নিয়ে তাদের মধ্যে অনেক দ্বন্দ্ব ছিল। কিন্তু যখন দেখা গেল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেখানে এসেছেন এবং তিনি যে ডিসিশন দিয়েছেন সেটাই তারা মেনে নিয়েছিল, এরকম গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে। তো এরকমভাবে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সবার কাছে খুবই গ্রহণযোগ্য ছিলেন।
তিনি সবাই জানতেন যে তিনি কী ধরনের চরিত্র, কেমন মানুষ ছিলেন। কিন্তু যখন থেকে তিনি আল্লাহর পথে তাদেরকে ডাকা শুরু করলেন, এক কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন থেকে দেখা গেল যে হোল সিচুয়েশন হচ্ছে পুরো চেঞ্জ হয়ে গেল। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সবার কাছে এত পছন্দের ছিলেন, সেই রাসূলকেই তারা বিভিন্নভাবে টর্চার করতে থাকলো, ইনসাল্ট করতে থাকতো, রিজেক্ট করতে থাকলো। যে তার নিজের আত্মীয়-স্বজন তারা তার প্রতি যে ধরনের আ আ আ টর্চারমূলক কাজ করেছে, হিউমিলিয়েট করেছে, তাকে যেভাবে রিজেক্ট করেছে, একজন মানুষের জন্য আমরা যদি একজন স্বাভাবিক মানুষের কথাই চিন্তা করি যে আমার নিজের আত্মীয়-স্বজন সবাই এতদিন আমাকে এত ভালো জানতো। আজকে আমার একটা কথার জন্য আমাকে সমস্ত সোসাইটি থেকে বের করে দিচ্ছে, আমাকে সবার থেকে আলাদা করে দিচ্ছে। ইভেন তাই শুধু না, আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সন্তান যখন মারা গেল তখন তারা আনন্দে উল্লাস করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন নামাজে সেজদায় পড়তেন তখন তার মাথার উপরে মৃত পশুর নাড়ি-ভুড়ি তার উপরে ছেড়ে দেওয়া হতো। তিনি যখন রাস্তায় মানুষকে দাওয়াত দিতে যেতেন তখন তাকে পাথর ছুঁড়ে মারা হতো। তো এভাবে আমরা দেখি যে তার নিজের আত্মীয়-স্বজন তাকে কিভাবে টর্চার করেছে, নিপীড়ন করেছে। আজকে আমরা মানুষ একটা কথা বললেই খুব অস্থির হয়ে যায়। যাক আর বলতে পারব না, মানুষকে কোরআনের কথা বলে কী লাভ? তারা আমাকে এ ধরনের কথা শোনায়। আর আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করি তাহলে দেখব যে তিনি কী ধরনের সিচুয়েশনের মধ্যে তখন পড়েছিলেন এবং একজন মানুষের মেন্টাল অবস্থা আসলে তখন কেমন হয় সেটাও আমরা বুঝতে পারি। যে আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে অনেক সময় সুপারম্যানের মতো মনে হয় যে হ্যাঁ, ওনার জন্য সবই সহজ ছিল। কিন্তু তিনিও একজন মানুষ ছিলেন এবং তার মনের উপর এগুলোর এফেক্ট ছিল। এবং এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কতটুকু স্যাডনেস ছিল, তিনি কতটুকু মন খারাপ অবস্থায় ছিলেন সেটা আমরা দেখতে পাই এখান থেকে। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ এখানে তাকে নিজ হাতে সহযোগিতা করছেন। সূরা দোহায় ৬ থেকে ৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন যে আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা। যে আমি তোমাকে এতিম অবস্থায় পেয়ে তোমার সম্বল দিয়েছি, তোমাকে পথহারা পথ খোঁজা অবস্থায় পেয়ে পথের সন্ধান দিয়েছি, তোমাকে নিঃস্ব অবস্থায় পেয়ে সেই অবস্থা থেকে মুক্তি দিয়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এই কঠিন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার মনকে কমফোর্ট লেভেলের দিকে নিয়ে এসেছেন। এবং আল্লাহ যখন এই কমফোর্ট লেভেলের দিকে নিয়ে আসে তখন কিন্তু মানুষের আর কিছু চাইবার থাকে না, যে এটা তার জন্য অনেক বেশি ইজি হয়ে যায়। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া হচ্ছে যে এই কঠিন পরিস্থিতিতে এটা মনে করার কোনো সুযোগ নাই যে আল্লাহ তোমার সাথে নাই, বরং আল্লাহ তোমার জন্য এই সমস্ত কিছুই তোমার মনকে এমনভাবে তৈরি করে দিচ্ছেন যে তোমার এই স্ট্রেস নেওয়ার কোনো দরকার নেই। আরেকটা অর্থ হতে পারে সেটা হচ্ছে যে এক্সপানশন অফ চেস্ট টু ক্যারি দ্য হেভি কোরআন। তা আমরা জানি যে কোরআন আসলে আজকে আমাদের কাছে কোরআন অনেক সাধারণ বস্তু হয়ে গিয়েছে। যদিও কোরআনকে আমরা অনেক সম্মান করি, কিন্তু কোরআনের যে কথা, যে কোরআনের যে গুরুত্ব, কোরআনকে অনুসরণ এবং অনুকরণ করার যে গুরুত্ব আমাদের কাছে, সে জিনিসটা আজকে আমরা প্রায় ভুলতে বসেছি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে যখন কোরআন এসেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জানতেন যে এটার মিনিং কী। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলেছেন সূরা হাশরের ২১ নম্বর আয়াতে যে আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তবে তুমি দেখতে যে পাহাড় আল্লাহর ভয়ে বিনীত হয়ে বিদীর্ণ হয়ে গিয়েছে। একটা মাউন্টেন আমাদের চোখের সামনে আমরা দেখতে পাই যে কত শক্তিশালী, যে সবচেয়ে স্ট্রং মনে হয় এই দুনিয়ার বুকে একটা পাহাড়কে। আল্লাহ বলছেন যে এই কোরআনকে যদি সেই পাহাড়ের উপরে দেওয়া হতো, এই কোরআনের রেসপন্সিবিলিটি এত বেশি যে সেই পাহাড় পর্যন্ত আল্লাহর ভয়ে বিনীত হয়ে বিদীর্ণ হয়ে যেত, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত। সেই কোরআনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে দেওয়া হয়েছে এবং আমরা এখানে দেখতে পাই যে সেই কোরআনকে ধারণ করার জন্য যে মাইন্ড দরকার, সেটা ইট শুড বি স্ট্রঙ্গার দ্যান দ্য মাউন্টেন। যে মাউন্টেনের চেয়েও স্ট্রঙ্গার একটা মন সেখানে দরকার। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মনকে আল্লাহ রাব্বুল আলামিন সেভাবেই তৈরি করে দিয়েছেন। ফিজিক্যালিও যদি আমরা চিন্তা করি যে যে বর্ণনাগুলো এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে যখন ওহী নাজিল হতো তখন তিনি অনেক বেশি কষ্ট পেতেন, যে তার চেহারা দেখলেই বোঝা যেত যে সমস্ত শরীর ঘর্মাক্ত হয়ে যেত, তিনি এত দুর্বল হয়ে যেতেন। ইভেন যখন কোনো উটের উপরে তিনি বসে থাকতেন সেই সময় যদি ওহী নাজিল হতো সেই উট এটার ভারে নিচু হয়ে বসে যেত। তা আমরা দেখি যে এই যে প্রেশার,
সেই প্রেশারটা নেওয়া আসলে একজন মানুষের জন্য খুবই কঠিন। আমরা দেখি 23 বছর ধরে তার উপরে নাজিল হয়েছে যে কতটুকু কষ্ট তাকে সাফার করতে হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সেটাকে ইজি করে দিয়েছিলেন, যে সেই স্ট্রঙ্গার মাইন্ড আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছিলেন। এবং প্রথমেই যেটা বলা হয়েছে যে আলাম নাশরা, ডিডন্ট উই, যে আমরা কি এটা করি নাই তোমার জন্য? আমরা এই ধরনের কথা কখন বলি? এটা এমফেসিস দেওয়ার জন্য যে আমরা অবশ্যই এটা করেছি। তো আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে গুরুত্ব দিয়ে বলছেন যে আমরা অবশ্যই তোমার মনকে প্রশান্ত করে দিয়েছি, তোমার মনকে রেডি করে দিয়েছি, যাতে এই কোরআনকে তুমি অ্যাকসেপ্ট করতে পারো, কোরআনকে ফলো করতে পারো, এবং মানুষের এই যে চর্চা সেই অবস্থায় নিজেকে সঠিক পথে অটল রাখতে পারো। তাহলে এই আলাম নাশরাহ শব্দটা দিয়ে আমরা যে জিনিসগুলো পাই, একটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মিনিংকে ওপেন করে দিয়েছেন, যেটা খুব কমপ্লেক্স অবস্থায় ছিল সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সিম্পল করে দিয়েছেন। যে আমরা দেখি যে এখন যত কোরআন নিয়ে রিসার্চ হচ্ছে, কত নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য আল্লাহ এই জিনিসগুলো সহজবোধ্য করে দিয়েছিলেন, ইজি করে দিয়েছিলেন। থার্ড যে মিনিং আসে এটা থেকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন তার মাইন্ডকে কমফোর্ট লেভেলে নিয়ে এসেছিলেন, যে কারণে হচ্ছে যে তিনি অস্থির না হয়ে কোরআনকে সহজভাবে বুঝতে পেরেছিলেন। ফোর্থ মিনিং, টু অ্যাবল টু ক্যারি দ্য কোরআন, যে কোরআনের যে দায়িত্ব সেই দায়িত্বকে ক্যারি করার মতো যোগ্যতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দিয়ে দেওয়া হয়েছে, এবং এই কোরআনের মাধ্যমেই তাকে প্লিজড অ্যান্ড কন্টেন্ট করে দেওয়া হয়েছে। আমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা মাস রয়েছে, আমরা শাবান মাসে চলে এসেছি, আর মাত্র 25 দিনের মতো বাকি আছে আমাদের রমজান আসার জন্য। সেই রমজানের যে স্পেশাল গুরুত্ব সেটা হচ্ছে আল কোরআন, যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে এই রিভেলেশন। এবং ঠিক এর আগেই আমরা দেখছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাসর মধ্যে আজকে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মনকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের জন্য রেডি করে দিয়েছিলেন। তো আমার মনে হয় আমাদের সবার আল্লাহর কাছে দোয়া করা উচিত যে আমরাও যাতে এরকম কোরআনকে বুঝতে পারি, কোরআনকে আয়ত্ত করতে পারি, এবং সেটাকে ফলো করার মতো কমফোর্টেবল লেভেলে আল্লাহ যাতে আমাদেরকে নিয়ে যান। সেকেন্ড আয়াতে বলা হয়েছে ওয়াওয়াদানা আনকা ইজরাক। ওয়ার্ডের মিনিং হচ্ছে সামথিং, কোনো কিছু নিচ, কোনো কিছুর উপর থেকে নিয়ে সেটাকে নিচে রেখে দেওয়া। যেমন টেবিলের উপর একটা জিনিস আছে, সেখান থেকে একটা জিনিস নিয়ে আমি ফ্লোরে রেখে দিলাম, এটা হচ্ছে ওয়াদা, অর্থাৎ কোনো কিছুকে ক্যারি করে কোনো কিছু উপর থেকে নিয়ে নিচে স্থাপন করা। আর ইজরাক শব্দের মিনিং হচ্ছে যে একটা বিশাল বোঝা। কেমন বোঝা? সে বোঝাটা হচ্ছে যে বোঝাটা ক্যারি করতে আসলে কেউ সমর্থ না। বোঝার জন্য আরও শব্দ রয়েছে আরবিকে, যেমন হামাল একটা শব্দ রয়েছে। হামাল হচ্ছে যে বোঝা ক্যারি করা সম্ভব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইজরাক, যে ইজরা শব্দের মিনিং হচ্ছে যে বোঝা, একটা বিশাল বোঝা যেটা ক্যারি করা আসলে খুবই কষ্টসাধ্য, এবং পিপল আর আনএবল টু ক্যারি ইট। সো এখানে আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমার উপর থেকে ওয়াওয়াদানা আনকা ইজরাক, তোমার উপর থেকে যে বোঝা, বিরাট বোঝা ছিল যেটা ক্যারি করতে তুমি সমর্থ নয়, সেটাকে নামিয়ে দেওয়া হয়েছে। এবং এখানেও আমরা দেখি আনকা শব্দটি ইউজ করা হয়েছে, যেটা ইজরা পরে হওয়ার কথা ছিল সেটা আগে চলে এসেছে। এখানে এক্সক্লুসিভিটি বোঝানো হয়েছে, যে এই যে বোঝা নামিয়ে দেওয়া হয়েছে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য স্পেশাল, তার জন্য এটা স্পেশালি করা হয়েছে। এবং এটা এ কারণেও স্পেশাল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কিন্তু চাইতে হয় নাই আল্লাহর কাছে। আমরা দেখি মুসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রাব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি, যে আল্লাহ আমার বক্ষকে উন্মুক্ত করে দাও এবং আমার কাজকে আমার জন্য সহজ করে দাও। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহর কাছে চাইতে হয় নাই, আল্লাহ এক্সক্লুসিভলি তাকে সেটা দিয়েছেন। এখান থেকেও আমরা দেখি যে আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কত বেশি পছন্দ করেন, কত বেশি ভালোবাসতেন, যে না চাইতেই তাকে কিভাবে তার এই বোঝাকে নামিয়ে দেওয়া হয়েছে। 3 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাযী আনকাদা যাহরাক, আল্লাযী যেটা, যা কি করেছিল, আনকাদা। নাকাদা শব্দের মিনিং হচ্ছে টু ব্রেক করা, কোনো কিছু ভেঙে ফেলা। সো আনকাদা মানে হচ্ছে যে কোনো একটা বোঝা কারো উপরে উপস্থাপন করা, যেটা তার ব্যাক, তাকে ক্র্যাক করছে, তার ব্যাককে ভেঙে দিচ্ছে। জাহরা শব্দের মিনিং হচ্ছে ব্যাক,
তাহলে এখানে যে অর্থটা দাঁড়াচ্ছে যে এটা এমন একটা বোঝা যেটা তার পিঠের উপরে রাখার কারণে তার পিঠ প্রায় ভেঙে পড়ার উপক্রম হয়েছে, প্রায় ভেঙে যাচ্ছে, এরকম অবস্থার মধ্যে চলে এসেছে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ২ এবং ৩ নম্বর আয়াত যদি আমরা এক করি তাহলে দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে এমন একটা বোঝা ছিল যে বোঝা তার কোমরকে ভেঙে দিচ্ছিল, তিনি এটা ক্যারি করতে সমর্থ ছিলেন না, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন নামিয়ে দিয়েছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফার্স্টে বললেন যে তার হৃদয়কে ওপেন করে দিয়ে কমফোর্ট লেভেলে নিয়ে এসেছেন, তারপরে তিনি বললেন যে তার উপর থেকে বোঝাকে নামিয়ে দিয়েছিলেন, যে বোঝা বহন করা তার জন্য অনেক বেশি কষ্টসাধ্য ছিল। তাহলে কি সেই বোঝা ছিল? কোন বোঝার কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন? তাফসীরকারকগণ এটার ৪ টা মিনিং বলেছেন, যে ৪ টা জিনিসকে বুঝানো হতে পারে। একটা হচ্ছে যে সার্চ ফর ট্রুথ। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগ থেকেই আ সত্যের সন্ধানে তিনি নিয়োজিত ছিলেন, যে কোথায় গেলে তিনি জানতে পারবেন যে আসলে এই যে অশান্তি অথবা এই যে দুনিয়ার বুকে মানুষ এত কিছুর পূজা করছে, লাত, মানাত, উজ্জা এত কিছু ইবাদত করছে, আসলে সত্যিকারের রব কে? কে এই দুনিয়াকে পরিচালনা করছেন? তো এই যে ট্রুথ খোঁজা, সত্যকে খোঁজার যে অভিযান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের, আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দেখছিলেন যে এই জীবনের উদ্দেশ্য কী? কেন সৃষ্টি করা হয়েছে মানুষকে? এই জিনিস নিয়ে তিনি সার্বক্ষণিক চিন্তা করতেন, এবং যে কারণে আমরা দেখি যে তার একসময় অবস্থান হয় কোথায় যেয়ে? কেভ অফ হিরাতে, হীরা পর্বতের গুহায় যেয়ে তিনি অবস্থান নেন, যাতে সমস্ত কিছু থেকে তার অ্যাটেনশনকে সরিয়ে তিনি শুধু এইদিকেই অ্যাটেনশন দিচ্ছিলেন যে কীভাবে এই সত্যকে পাওয়া যায়। সূরা দোহার ৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। তিনি তোমাকে পথ খোঁজা অবস্থায় পেয়েছেন, অতঃপর তিনি পথনির্দেশ দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে সত্যকে খুঁজছিলেন, সেই সত্যকে আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে দিয়ে দিয়েছিলেন। এই যে সত্য খোঁজার জন্য তার যে ব্যাকুলতা, এটা একটা বোঝা হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য ছিল। এবং আমরা এখন দেখি যে আসলে আমরা যারা জন্মসূত্রে মুসলিম, আমরা এই জিনিসটা খুব কম ফিল করি। কিন্তু যারা কনভার্টেড মুসলিম হয় তাদেরকে আমরা দেখি যে তারা যখন মুসলমান হয়, যখন ইসলামের ছায়াতলে আসে, ইভেন যখন তারা কালেমাটা পড়ে, তখনই তারা এর মাঝে পিস খুঁজে পায়, শান্তি খুঁজে পায়। তারা মনে একটা প্রশান্তি অনুভব করে, কারণ তাদের মনের উপরে যে বোঝাটা ছিল, সেই বোঝাটা হচ্ছে সত্যকে খোঁজার বোঝা, এবং সেই সত্যকে যখন তারা পেয়ে যায় তখন যেন বিশ্ব জয় করার আনন্দ তারা লাভ করে। তো এই একটা হচ্ছে ফার্স্ট বোঝা যেটা বলা হয়েছে, সেটা হচ্ছে যে এই সত্যকে খোঁজার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে ব্যাকুলতা ছিল সেটা। নাম্বার 2 বলা হয়েছে টু চেঞ্জ দ্য সোসাইটি, যে এই সমাজকে পরিবর্তনের যে চিন্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ছিল, সেটার ব্যাপারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সবসময় চিন্তা করতেন যে কিভাবে এই সমাজকে এই অশুভ অবস্থা থেকে উদ্ধার করা যায়। তাদের যে প্র্যাকটিসগুলো ছিল, সেই প্র্যাকটিসগুলো থেকে কিভাবে তাদেরকে বের করে আনা যায়। এবং এজন্য আমরা দেখি যে নবুয়তের অনেক আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হিলফুল ফুদুলের সাথে সংশ্লিষ্ট ছিলেন, যার মাধ্যমে তিনি তখনই চেয়েছেন সমাজের শান্তি বা অবস্থান সহ অবস্থান কিভাবে করা যায়, মারামারি, ঝগড়া, ফেসাদ, যুদ্ধ এগুলা থেকে মানুষকে কিভাবে বিরত রাখা যায়, এই সমাজের যে খারাপ অবস্থানগুলো ছিল সেখান থেকে মানুষকে কিভাবে বের করে আনা যায়, সেটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তখন থেকেই প্রচেষ্টায় লিপ্ত ছিলেন। তো এখানে আমরা একটা জিনিস দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একদিকে থিঙ্ক করেছেন, আরেকদিকে সেটা অ্যাকশনে পরিণত করেছেন। যে তিনি শুধু চিন্তা করেছেন যে হ্যাঁ, সমাজের এই যে সমস্যা, সেই সমস্যা কীভাবে সমাধান করা যায়, এজন্য বড় বড় বক্তৃতা দেওয়া বা সেগুলা নিয়ে শুধু চিন্তা করার মধ্যে সীমাবদ্ধ থাকেন নাই, বরং সেটার জন্য তিনি অ্যাকশনে নিয়েছেন। অর্থাৎ শুধু চিন্তা করলেই হবে না, আমাদেরকে বুঝলেই হবে না, আমাদেরকে আসলে সেটা চেঞ্জ করার জন্য স্টেপও নিতে হবে। তো সেকেন্ড বার্ডেন যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এই সমাজকে চেঞ্জ করার যে চিন্তা, সেটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য আরেকটা বোঝা। ৩ নাম্বার হচ্ছে প্রিজার্ভেশন অফ কোরআন। সূরা মুজাম্মিলের ৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কাউলান সাকিলান, যে এই কোরআন হচ্ছে একটা হেভি ওয়ার্ড। এই কোরআনকে বোঝা, আয়ত্ত করা, সেটাকে ফলো করা, এটা একটা কঠিন কাজ। এবং আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সান্ত্বনা দিয়েছেন, বারবার তিনি বলছেন যে যখনই ওহী নাজিল হয় তখন তুমি এটা মুখস্থ করার জন্য ব্যস্ত হয়ে যেও না, তখনই তুমি এটা মুখস্থ করার জন্য তোমার জিহ্বাকে দ্রুত নাড়াতে থেকো না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এটাকে ইজি করে দিবেন, আল্লাহ তোমাকে সহজ করে দিবেন এই কাজটা। তাহলে এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য আরেকটা
চিন্তা যে কিভাবে এই কোরআনকে যদি তিনি বুঝতে না পারেন, যদি ভুল হয়ে যায় অথবা তিনি কোরআনকে ভুলে যান, তো এই বোঝা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করেছেন। 4 নাম্বার হচ্ছে বিং দ্য ফাইনাল মেসেঞ্জার অফ আল্লাহ। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ রাসূল এবং তিনি হচ্ছেন একমাত্র রাসূল যিনি সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য রাসূল হিসেবে এসেছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য তিনি রাসূল হিসেবে এসেছেন। তার মানে তার রেসপন্সিবিলিটিও কিন্তু অনেক বেশি, যে একজন মানুষও যদি পথভ্রষ্ট হয়, একজন মানুষও যদি পথ খুঁজে না পায়, একজন মানুষও যদি গাইডেড না হয়, তাহলে সেটা রেসপন্সিবিলিটি তার উপরে চলে আসে, যে কারণ তিনি ছিলেন ফাইনাল মেসেঞ্জার। তো আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আসলে কত টেন্স ছিলেন এই ব্যাপারটা নিয়ে, যে কিভাবে তার এই মেসেজটুকুকে মানুষের কাছে পৌঁছানো যায়, তার উম্মতের কি হবে, তার উম্মত কি গাইডেড হবে, তার উম্মত কি সঠিক পথ পাবে, তার উম্মত কি ভুল পথে চলে যাবে। প্রতিটা মুহূর্ত তিনি তার উম্মতের জন্য চিন্তা করেছেন, উম্মতের জন্য কান্না করেছেন। ইভেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিনিয়ত তিনি তার উম্মতের জন্য, যে প্রত্যেক নামাজের পরে তিনি তার উম্মতের জন্য দোয়া করতেন, যে এত ফিলিংস ছিল তার উম্মতের জন্য, যে তিনি তার ফাইনাল মেসেঞ্জার হিসেবে তার যে দায়িত্ব, সেই দায়িত্বের ব্যাপারে তিনি এত বেশি সচেতন ছিলেন যে সেটা তার জন্য একটা বোঝা হিসাবে ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই যে বোঝাগুলো, এই বোঝাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর থেকে সরিয়ে নিয়েছেন, কারণ এগুলোর ভারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম প্রায় কুঁজো হয়ে গিয়েছিলেন, প্রায় যে এগুলোর জন্য, এগুলোর চিন্তায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজের জীবন পর্যন্ত যেন দিয়ে দিবেন। যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফে বলছেন যে ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম লা ইউমিনু বিহাযাল হাদিসি আসফা, যে তারা এই সত্যকে, এই কথাগুলোকে মেনে না নেওয়ার কারণে মনে হচ্ছে তুমি তোমার জীবনকে উৎসর্গ করে দিবে, মনে হচ্ছে তোমার জীবন প্রায় যায় অবস্থায়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি পেরেশান ছিলেন এই বিষয়গুলো নিয়ে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিনি তার উপর থেকে সেই বোঝাকে সরিয়ে দিয়েছিলেন। তো এখানে একটা কথা যেটা আমি অ্যাড করতে চাই, যেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে যে দায়িত্বগুলো ছিল, আজকে কিছুটা হলেও সেই দায়িত্ব উম্মতে মুহাম্মদী হিসেবে আমাদের উপর রয়েছে, কিন্তু আমরাও রেসপন্সিবল এই প্রত্যেকটা কাজের জন্য, সত্যকে সন্ধান করার জন্য, সমাজের উন্নয়নের জন্য, সমাজের চেঞ্জের জন্য, কোরআনকে বুঝা এবং সেটাকে এস্টাবলিশ করার জন্য। ইভেন যে এখনকার যে মানুষ রয়েছে যারা নন মুসলিম অথবা মুসলিমদের মধ্যে যারা ইসলাম সম্পর্কে অ্যাওয়ার না, যারা কোরআনকে সঠিকভাবে ফলো করছে না, তাদের কাছে এই কথাগুলোকে পৌঁছে দেওয়ার রেসপন্সিবিলিটি কিন্তু আজকে আমাদের উপর। আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাঝে যে পেরেশানিটুকু ছিল, আজকে আমাদের মাঝে কি তার সিকি ভাগ অথবা 1%, 10%ও কি আমাদের মাঝে আছে? তা উম্মতে মুহাম্মদী হিসেবে আসলে এটা আমাদের আজকে চিন্তা করার ব্যাপার, যে আমরা আমাদের এই উপরে যে বোঝা রয়েছে আমরা সেটা ফিলও করি না অনেক সময়, যে এটা আমাদের জন্য একটা বোঝা হিসাবে রয়ে গিয়েছে। 4 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়া রাফা'না লাকা যিকরাক, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য তোমার খ্যাতির কথা সুউচ্চ করে দিয়েছেন। রাফা শব্দের মানে হচ্ছে রেজ হাই, কোনো জিনিসকে অনেক উপরে তুলে দেওয়া, এটা হচ্ছে রাফা। এর আগে বলা হয়েছে ওয়াদোয়া, ওয়াদোয়া মানে শব্দ মিনিং হচ্ছে কোনো জিনিসকে উপর থেকে নিচে নামিয়ে দেওয়া, আর রাফা হচ্ছে কোনো জিনিসকে উপরে উঠিয়ে দেওয়া। টোটাল অপোজিট অফ ওয়াদোয়া হচ্ছে রাফা। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জিনিস তোমাকে নিচে নামিয়ে দিচ্ছিল যে বোঝা, আমি তোমাকে সেটা চেঞ্জ করে কি করছি, সুবহানাল্লাহ, যে আমি অনেক উপরে উঠিয়ে দিচ্ছি। তো এখানেও আমরা দেখি যে যদি আল্লাহর উপর কনফিডেন্স থাকে তাহলে দেখা যায় যে ঠিক অপোজিট জিনিসটাও আমরা পেতে পারি, যদি আমাদের সেই ধরনের টেনশন থাকে, সেই ধরনের প্রচেষ্টা থাকে। জিকির মানে হচ্ছে রিমেম্বারেন্স, তার মানে হচ্ছে কাউকে স্মরণ করা, কোনো কিছু স্মরণ করা। সেই রিমেম্বারেন্স হতে পারে জিহ্বায়, সেই রিমেম্বারেন্স হতে পারে হার্টে। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্মরণকে অনেক উপরে উঠিয়ে দিয়েছেন। কিভাবে তিনি উঠিয়েছেন এর ব্যাখ্যা তাফসীরকারগণ 4টা পয়েন্ট বলেছেন। 1 নম্বর হচ্ছে যে যখনই আল্লাহর নাম নেওয়া হবে তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নামও নেওয়া হবে। আমরা যখনই তাশাহুদ পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যখনই আল্লাহর একত্বের কথা বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মেসেঞ্জারের হওয়ার কথাও ঘোষণা করা হচ্ছে। আবার যখন আজান হচ্ছে, প্রত্যেকটা আজানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো এখানেও আল্লাহ নামের পরপরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম নেওয়া হচ্ছে।
এবং এটা একটা রিপোর্ট এসেছে এরকম, খুব ইন্টারেস্টিং, মনে হয় আপনারা অনেকেই জানেন। সেটা হচ্ছে যে পৃথিবীর এক প্রান্ত থেকে যখন সকাল হয়, ফজরে আজান হয়, তখন থেকে আজানের ধ্বনিটা আস্তে আস্তে যেতে যে দেখা যায় ইস্ট থেকে শুরু করে আস্তে আস্তে যখন ওয়েস্টের দিকে আসতে থাকে, দিন শেষ হতে হতে, তখন দেখা যায় যে সারা দুনিয়াতেই মানে আজানের সেই ধ্বনিটা কিন্তু চলতেই থাকে পুরো ওয়ার্ল্ড ধরে। ফজরের পরে জোহর, জোহরের পরে আসর, এবং এর মধ্যে আবার অন্য জায়গায় ফজরের টাইম হয়ে যাচ্ছে। তো প্রতিটা মুহূর্তে এই দুনিয়ার বুকে কিন্তু আজানের সুর ধ্বনিত হচ্ছে। তার মানে হচ্ছে প্রতিটা মুহূর্তে প্রফেটের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথা মনে করা হচ্ছে, স্মরণ করা হচ্ছে। যেখানে আমরা জানি সূরা কাউসারে বলা হয়েছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলা হয়েছিল শিকড়হীন, তার কোনো বংশ থাকবে না, তাকে স্মরণ করার কেউ থাকবে না। আমরা দেখি যে আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নামই সবচেয়ে বেশি নেওয়া হয়, এবং যারা বলেছিল যে তিনি শিকড় কাটা হয়ে যাবেন, তাদের নাম আজকে মুখে নিতেও মানুষ লজ্জাবোধ করে। তো এভাবে আল্লাহর নামের সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নামকেও হায়ার লেভেলে নিয়ে আনা হয়েছে। নাম্বার 2 এক্সপ্লেনেশন বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সূরা নিসার 80 নম্বর আয়াতে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। অর্থাৎ আল্লাহর আনুগত্য করার আরেকটা স্টেপ হচ্ছে রাসূলের আনুগত্য করা। দুটা পরস্পর অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো এইটাও রাসূলের লেভেলকে, স্ট্যাটাসকে অনেক উপরে নিয়ে যাচ্ছে। সূরা 3 নম্বর পয়েন্ট বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর প্রতিনিয়ত সালাহ এবং সালাম পড়া হচ্ছে। কোরআনে এসেছে সূরা আহজাবের 56 নম্বর আয়াতে, আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর প্রতি রহমত প্রেরণ করেন। হে মুমিনগণ, তোমরা নবীর জন্য রহমতের জন্য দোয়া করো এবং তার প্রতি সালাম প্রেরণ করো। তাহলে আমরা দেখি যে আল্লাহ, অ্যাঞ্জেলস এবং মুমিন প্রত্যেকেই হচ্ছে প্রতিনিয়ত রাসূলের প্রতি সালাম দিচ্ছেন। আমরা যখন অন্য নবী রাসূলদের নাম নেই তখন বলি আলাইহিস সালাম, সেখানে শুধু সালাম দিচ্ছি। কিন্তু যখন রাসূলের কথা বলছি তখন বলি সাল্লাল্লাহু আলাইহিস সালাম, তার জন্য সালাত এবং সালাম দুটোই প্রেরণ করা হচ্ছে। তাহলে এখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্ট্যাটাসকে অনেক উপরে তুলে দেওয়া হচ্ছে। নাম্বার 4 বলা হয়েছে যে রাসূলের কথা শুধু কোরআনেই বলা হয়েছে তা না, রাসূলের কথা প্রিভিয়াস যেসব স্ক্রিপচার এসেছিল, যেসব হোলি বুক এসেছিল, সেখানেও রাসূলের কথা উল্লেখ করা হয়েছে। তার মানে শুধু ভবিষ্যতেই যে রাসূলের কথা বেশি বেশি করে উল্লেখ করা হবে তাই না, বরং অতীতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথা উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তার প্রিয় বান্দাকে সম্মানিত করেছেন। তাহলে এখানে আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য এই 4টা আয়াতে 3টা নেয়ামতের ঘোষণা দিয়েছেন। একটা হচ্ছে তার হৃদয়কে উন্মুক্ত করে দেওয়া, 2 নাম্বার হচ্ছে যে তার উপরে যে নবুয়তের পূর্বে যে বোঝাগুলো ছিল বা পরবর্তীতে সেই বোঝাকে দূর করে দেওয়া, এবং 3 নাম্বার হচ্ছে তার সুখ্যাতিকে সুপ্রতিষ্ঠিত করা। এবং আমরা দেখি দোহাতেও 3টা নেয়ামতের কথা বলা হয়েছিল। তাহলে এই 2টা সূরা আসলে পাশাপাশি, এবং এই 2টা সূরাতে আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতগুলোর কথা আল্লাহ রাব্বুল আলামিন বারবার তুলে ধরছেন। এবং এখানে আমরা দেখি যে এই যে নিয়ামতগুলোর কথা তুলে ধরে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলছেন। সেখানে বলা হয়েছে 5 নম্বর আয়াতে এবং 6 নম্বর আয়াতে যে ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। সেম কথাই আল্লাহ রাব্বুল আলামিন 2বার রিপিট করেছেন যে উসরা শব্দটা মিনিং হচ্ছে ডিফিকাল্টি, মানে কোনো এক কঠিন অবস্থা, আর ইউসরান শব্দের মানে হচ্ছে ইজি, উইদাউট এফোর্ট, কোনো কষ্ট ছাড়াই স্মুথলি যেটা পাওয়া যায় সেটাকে ইউসরান সব বলা হয়েছে। তো এর মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অবশ্যই যে দুঃখ কষ্ট সাথে সাথে কি আছে, ইজ আসে, কমফোর্ট চলে আসে। এটা আল্লাহ রাব্বুল আলামিন 2বার বলেছেন। 2বার বলার বিভিন্ন ধরনের এক্সপ্লেনেশন করা হয়েছে যে এটা গুরুত্ব বোঝানোর জন্য বলা হতে পারে। তাফসীরকারগণ বলেছেন যে এই ইজটা যে কমফোর্টের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা 2বার বলার কারণে এখানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হচ্ছে যে ইন্না মাআল উসরি ইউসরা, আল উসরি ইউসরান। সো আল উসরি শব্দের মিনিং হচ্ছে দ্য ডিফিকাল্টি, যে একটা নির্দিষ্ট কষ্টের কথা এখানে বোঝানো হয়েছে। আর ইউসরান শব্দটা আসলে কমন নাউন হিসেবে এখানে ইউজ করে যে এটাকে
খুব ইজি সহজ বোঝানো হয়েছে, যেটা কোনো নির্দিষ্ট সংখ্যার মধ্যে সীমাবদ্ধ না। তো এটা দুইবারই এসেছে, আমরা দেখি আল উসরি ইউসরান, পরের আয়াতেও এসেছে আল উসরি ইউসরান। তার মানে একটা তো দুঃখের কথা বা খুব স্বল্প সংখ্যক ডিফিকাল্টির কথা এখানে বলা হয়েছে, কিন্তু ইউসরান অথবা কমফোর্টের কথা, ইজের কথা যেটা বলা হয়েছে সেটা একের বেশি, সেটা অনেকগুলা কথা এখানে বলা হয়েছে। তার মানে এখানে অ্যাটলিস্ট দুইটা ইজের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে বলা হয়েছে যে দুইবার মেনশন করার একটা কারণ হচ্ছে যে ইউসরান শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন দুইবার ইউজ করেছেন এখানে। আর একটা কারণ হচ্ছে যে এক ধরনের ইজ বা এক ধরনের প্রশান্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন অতীতে, আরেকটা দিচ্ছেন হচ্ছে ভবিষ্যতে। তো দুই ধরনেরই বোঝানোর জন্য দুইবার ইউজ করা হয়েছে। আরেকটা এক্সপ্লেনেশন এসেছে যে এক ধরনের প্রশান্তি আল্লাহ এই দুনিয়াতে দিয়ে দিচ্ছেন, আবার আরেক ধরনের প্রশান্তি আল্লাহ রাব্বুল আলামিন নেক্সট লাইফে দিবেন আখিরাতে যেয়ে, সেটাও বোঝানো হতে পারে। আরেকটা হচ্ছে বারবার বলার মাধ্যমে রিঅ্যাসুরেন্স বোঝানো হতে পারে। আমরা যদি লিটারাল মিনিংয়ের দিকে তাকাই তাহলে দেখব যে এখানে বোঝানো হচ্ছে যে যেহেতু আগস্টরা বলতে খুবই লিমিটেড নাম্বার বোঝানো হয়েছে, তার মানে হচ্ছে যে এভরি লিমিটেড হার্ডশিপ উইল বি ফলোড বাই আনলিমিটেড ইজ। যে খুব লিমিটেড হার্ডশিপ মানুষের জীবনে আসলে আমাদের যদি আল্লাহর উপর কনফিডেন্স থাকে তাহলে যে কষ্টগুলো আসবে খুবই লিমিটেড কষ্ট, কিন্তু সেখানে আমরা যদি আল্লাহর উপর আস্থা বজায় রাখতে পারি তাহলে সেটার জন্য আমাদের আনলিমিটেড ইজ অপেক্ষা করছে, আনলিমিটেড পুরস্কার আমাদের জন্য ওয়েট করছে। তো এখান থেকে তাফসীরকারগণ আবার এটা এক্সপ্লেনেশন করেছেন যে এখান থেকে আমরা আসলে বুঝতে পারি যে যখন কোনো হার্ডশিপ আসে, যখন কোনো ট্রায়াল আসে, যখন কোনো কষ্ট আসে, যখন কোনো পরীক্ষার মধ্যে আমরা পড়ি, তখন সেটা আমরা কিভাবে ডিল করব, সেটা তখন আসলে আমাদের কি করা উচিত। সেখানে 5টা পয়েন্ট বলা হয়েছে। একটা হচ্ছে যে আমাদেরকে এটা আসলে আমাদের লার্ন করা উচিত, আমাদের শেখা উচিত যে ট্রায়াল আসবেই। জীবন আমরা সবসময় পড়ে এসেছি যে দুনিয়ার জীবন কি কুসুমাস্তীর্ণ নয়, পুষ্পসজ্জা নয়। তো তার মানে হচ্ছে কষ্ট আসবে, দুঃখ আসবে, এটা আমরা এক্সপেক্ট করব, এটা আমাদের জানতে হবে যে এই দুঃখ কষ্ট ছাড়া জীবন হতে পারে না। তো যখন আমি এভাবে চিন্তা করব, যখন কোনো দুঃখ, যখন কোনো ট্রায়াল আসবে, তখন আমি অলরেডি এটার জন্য রেডি, যে এটা আমার জন্য কোনো সারপ্রাইজ হবে না, কারণ আমি জানি যে আমার জীবনে ট্রায়াল আসতেই পারে যে কোনো সময়। সো এই এক্সপেক্ট করা যে ট্রায়াল আসবে, এটা হচ্ছে মুমিনের জন্য একটা বিরাট শিক্ষা। সূরা মুলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি যেন তোমাদেরকে পরীক্ষা নিতে পারি যে এই দুনিয়ার জীবনে কে সবচেয়ে বেশি ভালো আমল করে। তাহলে এখানে আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন এই ট্রায়াল আমাদের জন্য দিয়ে দিয়েছেন, আল্লাহ নিজেই ঘোষণা করে দিয়েছেন। সুতরাং এটা আমাদের এক্সপেক্ট করতে হবে, এটা আমাদের শিখতে হবে যে ট্রায়াল আসবেই, সুতরাং এটাকে সারপ্রাইজ হিসাবে নেওয়ার আমাদের কোনো প্রয়োজন নাই। এটা হচ্ছে মুমিনের 1 নাম্বার শিক্ষা। নাম্বার 2 হচ্ছে টেস্ট ইজ ওয়ান অফ দ্য ওয়ে হাউ আল্লাহ শোজ হিজ লাভ। যে এই যে পরীক্ষা আসে, এই পরীক্ষা আসলে আল্লাহ ভালোবাসারই একটা বহিঃপ্রকাশ। শুনতে খুব একটাই মনে হয় যে কেন আল্লাহ এই কষ্ট দিয়ে আমাদেরকে এই ভালোবাসা দেখাচ্ছেন। আসলে আমরা দেখি যে সবচেয়ে বেশি পরীক্ষা কাদের হয়েছে, যারা নবী রাসূল ছিলেন, যারা বেশি রাইটিয়াস ছিলেন, তাদের পরীক্ষাই কিন্তু বেশি হয়েছে। তার মানে তারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় ছিলেন। যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের গল্প শুনি, ইউনুস আলাইহিস সালামের গল্প শুনি, নূহ আলাইহিস সালামের গল্প শুনি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গল্প শুনি, যে প্রত্যেককে ট্রায়াল অ্যান্ড টার্মোইলের মধ্য দিয়ে যেতে হয়েছে, প্রত্যেককে পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে, কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে। ইজিলি অ্যাভেলেবল কোনো কিছুই ছিল না, কিন্তু তারাই ছিলেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় বান্দা। তার কারণ হচ্ছে এটা যে যখন মানুষ ট্রায়ালের মধ্যে থাকে, যখন মানুষ কষ্টের মধ্যে থাকে, তখন কিন্তু মানুষ আল্লাহর বেশি কাছে চলে যায়। আমাদের যখন একটা বিপদ আসে, যখন একটা কষ্ট আসে, তখন আমরা যেভাবে আল্লাহকে ডাকি, আমাদের সুখের সময় আমরা কিন্তু সেভাবে ডাকি না। তো এটা একটা যে আল্লাহর পক্ষ থেকে এই যে পরীক্ষা আসে, এই পরীক্ষাটা আসলে তার ভালোবাসারই একটা উপায়, যে আল্লাহ চান তার বান্দা তার কাছে থাকুক, তার বান্দা দূরে সরে না যাক। সেজন্য সেই বান্দাকে কাছে টানার জন্য, কাছে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে টেস্ট দেন, পরীক্ষা দেন, কষ্টের মধ্যে ফেলেন, যাতে আমরা আল্লাহকে ভুলে যেতে না পারি। সুবহানাল্লাহ। যে আমরা যখন এভাবে একবার চিন্তা করব, তখন দেখা যাবে যে যে কষ্টই আসুক, অসুখে পড়লাম, বিপদে পড়লাম, তখন আমরা সেটাকে হাসি মুখে বরণ করে নিয়ে আল্লাহর উপর যে আস্থা রাখা দরকার, সেই আস্থাটা আমরা
আরও বেশি বাড়িয়ে দিতে পারবো। নাম্বার 3 বলা হয়েছে যে ট্রায়ালস আর পিউরিফিকেশন, যে যখন বিপদ আসে, যখন কষ্ট আসে, সেটা আসলে একজন ইমানদারকে পিউরিফাইড করে, পরিশুদ্ধ করে নেয়। কিভাবে করে? যে যখন বিপদ আসে তখন আমরা কি করি? বেশি বেশি করে আল্লাহর কাছে যাই, গুনার জন্য মাফ চাই, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকি। আর যখন আমি খুব সুখে থাকি, আসলে যখন প্রসপারিটিতে থাকে, সাফল্য মানুষে আসতেই থাকে, তখন মানুষ এত ব্যস্ত হয়ে যায়, আল্লাহর কথা তখন আর মনে করার সময় সে পায় না। সেজন্য এই ট্রায়াল হচ্ছে আমাদের পিউরিফাই করার একটা সুযোগ, যে আমরা যাতে বেশি বেশি করে আল্লাহর কাছে মাফ চাইতে পারি। নাম্বার 4 বলা হয়েছে যে ট্রায়াল শো ট্রু নেচার অফ দ্য দুনিয়া, যে এই বিপদ যখন আসে তখন আসলে দুনিয়ার যে আসল রূপ সেটা আমরা দেখতে পাই, এবং যখন এটা দেখতে পাবো তখনই কিন্তু এই দুনিয়ার প্রতি যে প্রেম, সেই প্রেম থেকে আমরা নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবো। আমি যখন দুনিয়া অনেক বেশি সুখে থাকি তখন দুনিয়ার প্রতি বেশি আসক্ত হয়ে যাই, যে আরও বেশি পাওয়ার আকাঙ্ক্ষা। সূরা তাকাসুর আল্লাহ বলছেন যে মানুষের ন্যাচারই হচ্ছে এটা, যে যখন যা পায় সে আরও বেশি পেতেই চায়, পেতেই চায়, পেতেই চায়, এবং এই পেতে চাওয়ার ধান্দায় সে দুনিয়ার প্রতি এত বেশি মজে যায় যে এরপরে যে আখিরাতে আল্লাহর কাছে হাজির হতে হবে সেটা সে ভুলেই যায়। তাহলে এটা হচ্ছে 4 নাম্বারই হচ্ছে যে দুনিয়াটাকে আমরা ভালো করে চিনতে পারি, সে কারণে হচ্ছে দুনিয়া থেকে নিজেকে ডিটাচ করে আখিরাতমুখী হওয়া অনেক বেশি ইজি হয়ে যায়। নাম্বার 5 হচ্ছে এটা আমাদের মনে রাখা যে আল্লাহস হেল্প ইজ অলওয়েজ নিয়ার, যে আল্লাহর সাহায্য যখনই কষ্ট আসে সে কষ্ট থেকে আমরা বেরো হয়ে আসি। কোনো বড় অসুখ হলো, দেখা যায় যে সে অসুখে আমরা এত বেশি আল্লাহর কাছে চাই যে অনেক সময় সে অসুখটা টার্ন করে অন্য কোনো কিছুতে, ভালো কিছুতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ, যে তখন আমরা বুঝতে পারি যে আল্লাহ আসলে আমাদের কত কাছে আছে। যে ইউনূস আলাইহিস সালামের কথা আমরা জানি, যে তাকে যখন সেই ওয়েল বা বিরাট মাছটা তাকে খেয়ে ফেললো, তখন তিনি যদি মনে করতেন যে কেন আল্লাহ আমাকে এই কষ্টের মধ্যে ফেললো, আমি তো এখনই মারা যাব, তাহলে কিন্তু শেষ পরিণতি আমরা অন্যরকম দেখতাম। বরং আমরা দেখি যে ইউনূস আলাইহিস সালাম যখনই সেই মাছের পেটের ভিতরে ঢুকে গেলেন, তখনই তিনি আল্লাহর কাছে দোয়া করতে থাকতেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যে আল্লাহ তুমি অতি পবিত্র এবং আমি নিজের উপর নিজে জুলুম করেছি। এবং এই যে আল্লাহর কাছে তিনি বারবার চাইতে থাকলেন, আল্লাহর কাছে যেতে থাকলেন, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কী করলেন? তাকে অতি শীঘ্র মুক্তি দিলেন সেখান থেকে। সুবহানাল্লাহ। তো এখান থেকে আমরা দেখি যে আসলে গিভ আপ করার কোনো সুযোগ মুমিনের জন্য নাই, যে মুমিন হতাশ হয়ে যাবে সেটার কোনো সুযোগ নাই। কারণ মুমিনের জন্য প্রত্যেকটা জিনিসই পজিটিভ। যে বলা হয়েছে হাদিসে যে মুমিনের জন্য প্রত্যেকটা কাজই খুব আশ্চর্যজনক। যখন সে কোনো কষ্ট থাকে তখন সে সবর করে, সেটার জন্য সে ভালো প্রতিদান পায়। আবার যখন সে ভালো অবস্থায় থাকে তখন সে আল্লাহর শুকরিয়া আদায় করে এবং সেটার জন্যও সে ভালো প্রতিদান পায়। তো সুবহানাল্লাহ। তো একজন মুমিন আসলে কখনো আশাহীন হতে পারে না, নিরাশ হতে পারে না, পরীক্ষায় পড়ে সে মন ভাঙা হতে পারে না। এবং সেজন্য একজন মুসলমানের জন্য যে সে সুইসাইড করবে, আত্মহত্যা করার চিন্তা করবে, এটা আসলে চিন্তাই করা যায় না। কারণ এটার মাধ্যমে কোনো সমাধানই হচ্ছে না। বরং এই পরীক্ষায় পড়ে আমি যদি আল্লাহর কাছাকাছি যেয়ে আরও বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি এবং সেখান থেকে পরিত্রাণের চেষ্টা করি, এ দুনিয়া এবং আখিরাত দুটার জন্য সেটা আমাদের জন্য সফল কাম হবে। এবং তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 7 নম্বর এবং 8 নম্বর আয়াতে যে ফাইজা ফারাক্তা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। ফারাক্তা মিনস হচ্ছে তোমার ডিউটি, দাওয়াত দেওয়ার ব্যাপারে যে তোমার ডিউটি, সে ডিউটির কথা আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিচ্ছেন যে ফাইজা ফারাক্তা ফানসাব, যে যখন তুমি ফ্রি হচ্ছ তোমার এই ডিউটি থেকে, মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার যে দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে, সে দায়িত্ব থেকে যখন তুমি ফ্রি হচ্ছ তখন কি করবে? ফানসাব, তুমি প্যাগ ইউরসেলফ, যে এক্সস্ট ইউরসেলফ, তুমি নিজেকে কি করো? যে কঠোর শ্রমে আত্মনিয়োগ করো। এবং তারপরে কি বলা হয়েছে? ওয়া ইলা রব্বিকা ফারগাব। রাগব শব্দের মিনিং হচ্ছে যে টু বি রিলিভড অফ ওয়ান টাস্ক, যে কোনো কাজ করার মাধ্যমে নিজেকে রিলিভ করা, প্রশান্তি লাভ করা। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই দুইটা আয়াতের মাধ্যমে বলছেন যে তাহলে এখন তুমি কি করবে? যে যখন আল্লাহ বলছেন যে অবশ্যই সমস্ত সংকীর্ণতার সাথে প্রশস্ততা রয়েছে, সমস্ত কষ্টের পরে সুখ রয়েছে, তাহলে এখন কি করা উচিত? যখনই তুমি অবসর পাবে তোমার কাজ থেকে, যখনই তুমি ফ্রি হচ্ছ, তখনই তুমি
ইবাদত বন্দেগীর ব্যাপারে, আল্লাহর প্রতি মনোযোগ দেওয়ার ব্যাপারে কঠোর পরিশ্রমে আত্মনিয়োগ করবে। এখানে সব শব্দটা ইউজ করা হয়েছে যে এক্সস্ট ওয়ান সেলফ। এই যে ইবাদত করবে, আল্লাহর প্রতি আত্মনিয়োগ করবে, আল্লাহর জিকির করবে, আল্লাহর ইবাদত করবে, সেটা এমন না যে একটুখানি করলাম, করে তারপরে রেখে দিলাম, সেরকম না। বরং একটু করে ক্ষান্ত না হয়ে, বরং যেটা তোমাকে আরেকটু কষ্ট দিবে, সেই পরিমাণ যে এক্সস্টেড হয়ে যাবে, সেই পরিমাণ লেভেলে তোমাকে ইবাদতটা করতে হবে। এবং এখানে আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডে টাইমে কী করতেন, মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিতেন, এবং নাইট টাইমে সেজন্য তিনি কী করতেন, ইবাদতে মগ্ন হয়ে যেতেন। সূরা আল মুজাম্মিল আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন যে যখন তুমি এই যে মানুষের কে দাওয়াত দিতে গিয়ে পরিশ্রান্ত হচ্ছ, মানুষের কথা শুনে তোমার মন ভাঙ্গা হয়ে যাচ্ছে, মানুষ তোমাকে বিভিন্নভাবে টর্চার করছে ফিজিক্যাল এবং মেন্টালি, তখন আমরা মনে করি কি যে এত কষ্টের পরে রাতে একটু আরাম করে ঘুমাবো, তাই না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন যে এখন তোমার উচিত রাতের একটা অংশ আল্লাহর সন্তুষ্টির জন্য দাঁড়িয়ে যাওয়া, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করা। সুবহানাল্লাহ, যে এভাবেই আল্লাহর কাছে যাওয়া যায়। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে দিনের শেষে যখন তুমি তোমার এই ডিউটি থেকে ফ্রি হচ্ছ, তখন তুমি বেশি বেশি করে আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য চেষ্টা করো। তো আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে যে তিনি এত বেশি ইবাদত করতেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে জিজ্ঞাসা করলেন যে তার পা ফুলে যেত এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নামাজ পড়তেন। সুবহানাল্লাহ, আমরা 2 মিনিট দাঁড়ালেই কত টায়ার্ড হয়ে যাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন যে আল্লাহ কি আপনার সমস্ত গুনাহ মাফ করে দেন নাই? কেন আপনি এত কষ্ট করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতেন যে আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? এই যে শুকরিয়া, মন থেকে সেটা আসতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে এত কঠিন অবস্থার মধ্যেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মাঝে যে প্রশান্তি, সেটা আমরা দেখতে পাই যে কিভাবে আল্লাহ সেই প্রশান্তিকে এনে দিয়েছিলেন। এবং এখানে আমরা দেখি একটা গাইডলাইন আমাদের জন্য যে দাওয়াত দেওয়া, যে আমরা মানুষকে দাওয়াত দেই, কিন্তু সেই অনেক সময় আমরা কি করি যে মানুষকে সংশোধনের পিছনে এত বেশি নিয়োজিত হয়েছে যে নিজের সংশোধনের কথা মনেই থাকে না। মানুষকে দাওয়াত দেওয়ার ব্যাপারে এত বেশি তৎপর হয়ে যায় যে নিজের দাওয়াতের নিজেকেও যে তৈরি করা দরকার, সেটার কথা আমাদের মনে থাকে না। আমাদের নিজেদেরও যে ফুয়েল দরকার, সেই ফুয়েল আসবে কোত্থেকে? সেটা আসবে আল্লাহর সাথে ক্লোজ রিলেশনের মাধ্যমে। তাই আমাদের দুইটা কাজ, একটা হচ্ছে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেওয়া, এবং তার সাথে সাথে নিজেকে সংশোধনের জন্য প্রচেষ্টা করা। তো সেজন্য দেখা যায় যারা বেশি ইসলামের পথে নিয়োজিত হয়েছে, তাদের বেশি বেশি করে আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য চেষ্টা করা দরকার, ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, জিকিরের মাধ্যমে। তা আল্লাহ রাব্বুল আলামিন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে এটাই শিখাচ্ছেন যে যখনই আমরা আল্লাহর পথে আত্মনিয়োগ করব, এবং সেখান থেকে যখনই আমি ফ্রি হচ্ছি, আমার কাজ হচ্ছে, অর্থাৎ এই কাজের মাঝে আমার ফুয়েল রিচার্জ করার জন্য আমার কি দরকার? আল্লাহর সাথে ক্লোজ রিলেশনশিপ ক্রিয়েট করা। এবং আমার কাছে মনে হয় যে এটা আমাদের খুবই অভাব রয়েছে। তো যে আমাদের উচিত যে আল্লাহর সাথে এই সম্পর্ক বৃদ্ধির জন্য যত ধরনের উপায় রয়েছে, সেই উপায়গুলোকে অনুসরণ করা। এখানে আমরা আরেকটা জিনিস ইন্টারেস্টিং যেটা আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সূরাটা যখন এসেছে, তখন একদম ইসলামের প্রাইমারি লেভেল, যে তখন মুসলমানদের উপর টর্চার হচ্ছে, ইসলামের উপর টর্চার হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না যে আসলে কতটুকু বোঝা তার উপর থেকে নিয়ে দেওয়া হয়েছে, কতটুকু বোঝা সামনে আছে। তিনি জানেন না যে তার নামকে কতটুকু উচ্চে উঠানো হয়েছে। আজকে আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে স্মরণ করা হচ্ছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তখন জানতেন না যে এগুলো পরবর্তীতে সম্ভব হবে, যেটা হচ্ছে মাদানী লাইফে যে হয়তোবা তিনি কিছুটা দেখতে পেয়েছেন ইসলামের বিজয়ের যে আভাস। কিন্তু আজকে আমরা যত সুস্পষ্টভাবে দেখছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তখন সেটা দেখেন নাই। কিন্তু আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর প্রতি যে কনফিডেন্স, যে বিশ্বাস ছিল, সেটা কত তীব্র ছিল তিনি সেটা দেখেন না। এবং সেটা যে পরিমাণ টর্চার তখনকার সময়ে ছিল, সেটা অনুমান করা খুব কঠিন ছিল যে এই অল্প কয়েকজন মুসলমান কীভাবে এত বড় বিজয় অর্জন করবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রত্যেকটা কথায় এমনভাবে বিশ্বাস স্থাপন করেছিলেন যে যদিও তিনি বিজয় দেখেন নাই, কিন্তু তখন থেকেই কিন্তু তিনি ইবাদতে মশগুল হয়ে গিয়েছিলেন। যে এই পুরস্কারের জন্য আল্লাহ বলছেন যে এখন তুমি বেশি বেশি করে ইবাদত বন্দেগীর কঠোর শ্রমে নিয়োগ করো, আল্লাহর সাথে তুমি প্রতি গভীর মনোযোগ দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই এটাকে কমিটেড ধরেই নিয়েছেন যেটা হবেই, এবং তখন থেকেই তিনি এই ইবাদত শুরু করে দিয়েছেন।
সুবহানাল্লাহ, যে তার ইবাদতের তার ইমানের লেভেল আমরা যদি দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা আসলে কত পিছনে পড়ে রয়েছি। যে আজকে আমরা সাফল্য দেখতে পাচ্ছি, আজকে আমরা সুস্পষ্ট নিদর্শন দেখতে পাচ্ছি, কিন্তু তারপরেও দেখা যায় আমাদের মন থেকে সেই জিনিসটা আনা অনেক বেশি কঠিন হয়ে যায়। তার কারণ হচ্ছে যে বিশ্বাস, যতটুকু কনফিডেন্স আমাদের থাকার কথা ছিল, সেই কনফিডেন্সে আমাদের ঘাটতি রয়েছে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার সেই ইমানের ঘাটতি ফিল আপ করার তৌফিক দিন। এবং ইমানের স্তরটাই এরকম যে আল্লাহর প্রতি আমার ভালোবাসা কতটুকু গভীর, সেটা দিয়েই কিন্তু ইমানের স্তর বোঝা যাবে। যে আল্লাহ আমাকে ভালোবাসে না, এটা আমার চিন্তা করার কোনো সুযোগ নাই। প্রতিটা সেকেন্ড আমি কিভাবে টিকে আছি, কিভাবে আল্লাহ এই দুনিয়ার বুকে আমাকে এত রহমত, এত ব্লেসিংস দিয়ে যাচ্ছেন। আল্লাহ যদি না দিতেন, এগুলো কারো পক্ষেই সম্ভব ছিল না এগুলো আমাদেরকে দেওয়ার। সেজন্য ইমানের যে স্তর, সেই স্তর অনুযায়ী আমি আল্লাহকে যে পরিমাণ ভালোবাসবো, আল্লাহ আমাকে সেই পরিমাণ ভালোবাসবে। যে আমরা যদি আল্লাহর প্রতি আমাদের ভালোবাসাকে কন্টিনিউ করি, আল্লাহ তার ভালোবাসাকে কন্টিনিউ করবেন। আমরা যদি আল্লাহর প্রতি সুধারণা পোষণ করি, আল্লাহ আমাদের প্রতি ভালো ধারণা রাখবেন। আমরা যদি আল্লাহর প্রতি খারাপ ধারণা রাখি, নিরাশ হয়ে যাই, আল্লাহ আমাদের প্রতি নিরাশ হয়ে যাবেন। তাহলে আমাদের ইমানের লেভেল আমাদেরকে এমনভাবে এগিয়ে নেওয়া উচিত যে আমরা আল্লাহর উপর পুরো আস্থা রাখবো, যে আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। শুধু তাই না, যে আল্লাহ যা বলেছেন সেটা আমি ফলো করে সেটা দেখিয়ে দিব যে আমি এটাতে বিশ্বাস স্থাপন করেছি। তাহলে এখান থেকে আমরা দেখি যে যদিও পুরো সূরাটা এক্সক্লুসিভলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দেওয়া হয়েছে, যেটা সূরা আদ-দোহার 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যে আর শীঘ্রই তোমার রব তোমাকে এত কিছু দিবেন যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে। কিন্তু রাসূলের মাধ্যমে আসলে আমাদের জন্য কিছু গাইডলাইন আল্লাহ দিয়ে দিয়েছেন যে ঠিক কী করা উচিত, যখন কোনো কঠিন অবস্থা হবে সেই সময় আমাদের ট্রায়াল কেমন হবে, কিভাবে আমাদের মনকে ওপেন আপ করতে হবে, কিভাবে আল্লাহর পথে যখন নিয়োজিত থাকি কিভাবে আল্লাহর পথে সময় দিতে হবে। তো এখান থেকে আমাদের মেইন লেসন যেটা আমরা দেখছি, যে আলটিমেটলি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমরা আসলে আল্লাহর কাছ থেকে কী পেয়েছি, কত কিছু পেয়েছি, সেটা গণনা করে কখনো শেষ করতে পারবো না। তাই আলটিমেটলি আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের হক হচ্ছে যে আমরা আল্লাহর প্রতি ঝুঁকে যাব, আল্লাহর প্রতি অনুগত হব, আল্লাহর নির্দেশকে মেনে নিব। এবং সেজন্য আমাদের কি করা উচিত, যখনই আমরা ফ্রি টাইম পাচ্ছি, আমাদের উচিত আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে বাড়ানোর জন্য চেষ্টা করা। আমাদের ফ্রি টাইম কোথায়? আমাদের আসলে কোনো ফ্রি টাইম নেই। যখন ফ্রি টাইম থাকে তখন আমরা এত কিছু নিয়ে ব্যস্ত থাকি যে আমরা সেটাকে আর ফ্রি টাইমে রাখতে পারি না। তো আসলে আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস যদি আমাদের মজবুত হয়, তাহলে আমরা অবশ্যই সময় বের করে নিতে পারবো যে কখন আমরা আল্লাহর জন্য কিছুটা সময় দিব, সমস্ত কিছু থেকে দূরে সরিয়ে শুধুমাত্র আল্লাহর স্মরণে কীভাবে নিজেকে আমরা নিয়োজিত করতে পারবো। এবং যেটার জন্য তাহাজ্জুদের নামাজ হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। আমি আমাকে সহ সবার জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাহাজ্জুদের নামাজের জন্য অভ্যস্ত করে দিন, আমরা যাতে সেটার মাধ্যমে আল্লাহর কাছাকাছি যেতে পারি। এবং আরও যত উপায় রয়েছে, জিকির, আজকার, দোয়া, দাওয়াত, আল্লাহর পথে কাজ করার মাধ্যমে আমরা আল্লাহর কাছাকাছি যেন যেতে পারি। এবং আল্লাহর কাছে যাওয়ার সবচেয়ে সহজ উপায় যেটা, সেটা হচ্ছে কোরআনের কাছে যাওয়া। কোরআনকে আমি যত কাছ থেকে ফিল করব, যত বেশি বুঝতে পারবো, তত বেশি আমি আল্লাহকে বুঝতে পারবো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই কোরআনকে বুঝার তৌফিক দিন। এই সূরার মাধ্যমে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে লেসন দিয়েছেন, সেই লেসনগুলো ফলো করার সুযোগ করে দিন। এবং আমাদের সবাইকে স্ট্রেট পাথে স্ট্রিট ফাস্ট রাখুন, যাতে আমরা সেই সরল সঠিক পথ ধরে এগিয়ে যেয়ে সবাই জান্নাতের অধিবাসী হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।